34 বছরে এমন কাজ করেছেন, এই লাল কাপড়টা এখন ঝান্ডার থেকে বেশি বিরিয়ানির হাড়িতে দেখা যায়। কি তুমি যাদবপুরে শোনো, তুমি ক্যামেরাটা নিয়ে যাদবপুরে যাও, তুমি তৃণমূলের ফ্লেক্স গুলো দেখো। তৃণমূলের ফ্লেক্সে সবুজ রং যত আছে তার চেয়ে বেশি লাল রং ব্যবহার করতে বাধ্য হয়েছে ওরা। তৃণমূলের ফ্লেক্সে সবুজ রং যত আছে তার চেয়ে বেশি লাল রং ব্যবহার করতে বাধ্য হয়েছে তারা। যাদবপুর এতটাই লাল, তৃণমূলকেও নিজের বিজ্ঞাপন দিতে গেলে লাল রঙের ফ্লেক্স করতে হয়। ফলত এসব বলে যে খুঁজে পাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুঁজে পাচ্ছে না, এটা খুঁজছে চারিদিকে। সৃজন সব জায়গায় আছে। কি প্রমাণ করেছেন? মানে উনি আদালত, উনি এখন বিচারক হয়ে গেছেন, উনি প্রমাণ করছেন। বিচার করে কে? বিচারপতি। তো উনি একবার বলেন যুবরাজ, একবার বলছেন বিচারপতি, মানে উনি সব। উনি কি বিচারপতি নাকি? হতে পারে ওনার রাজ্যে, ওনার পিসি রাজ্যে সবকিছু সম্ভব। আমাদের ঘর আছে, যারা পুলিশ সিকিউরিটি সব দিয়ে নিজের ঘরকে গড় বানিয়ে ফেলে, আমরা তাদের বিরুদ্ধে লড়বো, এটাই স্বাভাবিক। মানুষ ঘর বানাতে পারছে না, ঘরের টাকা চুরিয়ে যাচ্ছে, আর সব একটা রাস্তার উপরে 35টা প্লট কিনে গড় বানিয়ে রেখেছে। জননেতা জনগণের সাথে কথা বলতে ভয় পান, ব্যারিকেড রেখে দেন মাঝখানে, তিনি জননেতাই নন, তিনি ভীতু। কি পৈতৃক সম্পত্তি ওনার? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ হতে পারে এই রাস্তার, আমি হতে পারি এই রাস্তার আশেপাশে ওনার পৈতৃক সম্পত্তি আছে, নামে বেনামে আছে। আমি কারোর ঘরের উপর দিয়ে যাচ্ছি না, আমি মানুষের সামনে মানুষের রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের ট্যাক্সের পয়সা যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো বুঝতে পারছি না, পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তো এই কেয়াস তৈরি হতে পারে না। প্রশাসনের তো প্রথম থেকে বলা উচিত ছিল এখানে কোনো জমায়েত হবে না, এখানে কোনো মাইক বাজবে না, এই রাস্তাটা দিয়ে প্রার্থীরা ঢুকবেন, সকলে জানে, তাহলে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে হবে। প্রশাসন যদি প্র্যাকটিক্যালি তৃণমূলের তালে তাল মিলিয়ে চলতে থাকে, তাহলে ওই কথাটা প্রমাণিত হয়ে যায় যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এই স্লোগানটা ঠিক। এই লড়াই দেশের বাঁচাবার জন্য লড়াই, এই লড়াই লড়তেই হবে, জিততেই হবে। সাধারণ মানুষ এই বছর ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক শাসন আর তৃণমূল দুর্নীতিকে পরাজিত করবে। পার্টি দায়িত্ব দিয়েছে, সেই কাজটা করছি। এবং আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়ে সায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণে, বাকি কেন্দ্রতে সৃজন, যাদবপুরে আমার ক্যান্ডিডেট, প্রতিকূল ডায়মন্ড হারবারে আমার ক্যান্ডিডেট, এবং হচ্ছে ডক্টর শরৎ হালদার আমার হচ্ছে ক্যান্ডিডেট মথুরাপুরে, এবং অন্যান্য জায়গাগুলো যেই ক্যান্ডিডেটগুলো আছে, 42টা ক্যান্ডিডেটের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি। বিশেষ কাজ আমার কলকাতা দক্ষিণে। কর্মী না, সহযোদ্ধা। হ্যাঁ একদমই, আমাদের সহধর্মীরা সোনা চুরি করে পালায় না, আমাদের সঙ্গে মিছিলে হাঁটে, সবসময় হাঁটে, এটা নতুন কোনো কথা নয়। আচ্ছা, এই কথার মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন, এর কথার মানে কি আছে? উনি সুপ্রিম কোর্টে যান না, ওনার বিরাট আইনজীবী প্রার্থী সাংসদ, সে তো বলেছিল 5 মিনিটে সুপ্রিম কোর্টে স্টে করিয়ে দেবে। এই যা ম্যাটার হচ্ছে এখন, তারপরে দুদিন বকা খাওয়ার পরে কারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের নাম এবার এসএসসি তালিকা বলতে শুরু করেছে। যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের পাশে আছি, তাদের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। কিন্তু যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারা এবার তৃণমূলের সাথে বুঝুন, আমও গেল ছালাও গেল, তৃণমূলের থেকে টাকা ফেরত চান, প্রয়োজনে আমরা আছি। আর কারা টাকা নিয়েছিল তাদের জেলে পুরতে হবে। আমরা তো কোনো খেলাই খেলতে আসিনি। রাজনীতি কি ছেলে খেলা নাকি? আসলে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে ছেলে খেলা করছে রাজনীতিকে নিয়ে। এটা ছেলে খেলা নয়, রাজনীতি মানে বিকল্পের লড়াই, যেখানে রুটি রুজির কথা হবে, যেখানে কলকারখানার কথা হবে, স্বাস্থ্যের কথা হবে, শিক্ষার কথা হবে, হসপিটাল তৈরি হবে কিনা সেই নিয়ে কথা হবে। কারা কি করেছে খতিয়ে দেখা যাক। যদি কোথাও ষড়যন্ত্র হয় তাহলে তার শাস্তি হবে, যদি ষড়যন্ত্র না হয় তাহলে কে অভিযোগ করলো তাকে ধরতে হবে। এতদিন বেরোয়নি, এখন ভোটের আগে বেরোচ্ছে, এখন 3 দফা 4 দফার পর বিপদে পড়েছে বুঝে এখন একটু একটু করে এইসব বেরোচ্ছে। আমি জানি না সত্যতা আছে না নেই, এটা যাচ করা আমার কাজ না, পুলিশ প্রশাসনের কাজ। আমার নির্দিষ্ট কথা, নিরাপদ সর্দার 2013 সালে, তখন তোমার এই ভিডিও ছিল না, এই স্টিং অপারেশনেরও গল্প ছিল না, আর তৃণমূলের এই লাভঝাপেরও গল্প ছিল না। 2013, মাইন্ড ইট, 11 ইয়ার্স ব্যাক, নিরাপদ সর্দার স্ট্যান্ডিং এমএলএ বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলছেন মহিলারা গ্যাংরেপ হচ্ছে। কথা মমতা ব্যানার্জি বলেন আমাকে মুখ দেখে ভোট দিন। যারা মমতা ব্যানার্জিকে মুখ দেখে ভোট দিয়েছিল, আজকের মমতা ব্যানার্জি দেশের রানী, রাজ্যের রানী হয়ে বসে আছে। মোদি বলেছিল আমাকে দেখে ভোট দিন, মোদি আজকে দেশের রাজা হয়ে বসে আছে। আমাদের বিকল্প কথা, নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে ভোট দিন, ওর শিক্ষার জন্য ভোট দিন, ওর কর্মসংস্থানের জন্য ভোট দিন। আপনার সন্তান রাজা হবে, এখন আপনার সন্তানের রাজা করার পালা। তো পুলিশের ব্যারিকেড, একদিন এই পুলিশকেই ছুটতে হবে, কয়লা, গরু, বালি, চাকরি, লটারির হিসাব চেয়ে ওনার পিছন পিছন ছুটতে হবে। সেই দিন বাংলার মানুষ তৈরি করছে। আরে ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিং এর স্লোগান,
তুমি মানে কোথায় কাশ্মীরের রুল, কোথায় জুলপির চুল, এটা বোকা কথা বলার কোনো মানে হয় না। ইনকিলাব জিন্দাবাদ আমাদের স্লোগান, আমরা সেই স্লোগান নিয়ে গোটা রাজ্যের মানুষকে এককাট্টা করবো, কোনো অসুবিধা নেই। কালকে রবীন্দ্র জয়ন্তী ছিল তো, এটা খেলা ভাঙার খেলা, যাদের জ্বলবে তাদের জ্বলবে, আমাদের এমনই চলবে। চলো। একদিকে দেখা যাচ্ছে ডান দিকে একদম পুলিশ ব্যারিকেড, আপনাদেরকে দেখাতে একবার অনুরোধ করবো যে একদম ডান দিকে পুলিশ ব্যারিকেড কেন বলুন তো? এই দিকটা পুলিশ ব্যারিকেড, এই দিকটা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থেকেই প্রতিকুর রহমান যাচ্ছে নমিনেশন দিতে। আপনাদেরকে আরো একবার দেখিয়ে রাখতে চাইবো, একদম কথা বলার চেষ্টা করবো। দেখি পৈতৃক সম্পত্তি ওনার, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ হতে পারে এই রাস্তার, আমি হতে পারি এই রাস্তার আশেপাশে ওনার পৈতৃক সম্পত্তি আছে, নামে বেনামে আছে, আমি কারোর ঘরের উপর দিয়ে যাচ্ছি না, আমি মানুষের সামনে মানুষের রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের ট্যাক্সের পয়সা যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছে। ওরা ব্যারিকেড নিয়ে ঘোরে, ওরা ওই 200 সিকিউরিটি জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘোরে, কারণ ওরা ভয় পায় যেদিন সিকিউরিটি হটে যাবে সেদিন মানুষ খবর বুঝে নেবে, মানুষ হিসাব চাইবে, সেজন্য পুলিশ দিয়ে আশেপাশে গার্ড করে রাখে যাতে মানুষ কথা বলতে না পারে। ব্যানার্জি মানুষের বিপক্ষে, মানুষ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আছে, তো আমি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছি না, মানুষ চ্যালেঞ্জ দিচ্ছে যে যদি হিম্মত থাকে ভোট করতে দিন আমাদেরকে। ভোট করুক না, ভোট করলে 4 লক্ষ হবে কি 40,000 হবে কি মাইনাস হবে সে বোঝা যাবে। ভোট করার পরে 4 তারিখে ভোট, 1 তারিখে ভোট করার 4 তারিখে পরে বোঝা যাবে। ফলতা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বজবজ ভোট করতে দিচ্ছে না কেন? কিসের এত ভয়? আসলে মানুষকে ভয় পায়, গণতান্ত্রিক অধিকারকে ভয় পায়, কথা বলার অধিকারকে ভয় পায়। কলকাতা সহধর্মিনী সাইরা সাহা হালিম তিনি নমিনেশন দিতে যাচ্ছে, আর গাড়ি কিভাবে যাবে রাস্তা ক্লিয়ার করে সেটাই ঠিক করছেন ফুয়াদ হালিম। একদম অভিনব দৃশ্য এই মুহূর্তে বলছি, স্ত্রী গাড়িতে নমিনেশন দিতে যাচ্ছে, ঠিক গাড়িটা যেতে পারছে কিনা আপনি হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে উনি আমার নেত্রী এই নির্বাচনে এবং আমি ওনার কর্মী, ফলে কমরেড হিসেবে উনি নেতৃত্ব দিচ্ছেন এই রাজনৈতিক সংগ্রামে, আর আমি হচ্ছে কর্মী হিসেবে পার্টির কাজ করছি, পার্টির ক্যান্ডিডেট হিসেবে ওনার কাজ করে যাচ্ছি। ফলে এই লড়াই সংগ্রামের মধ্যে পরিবারগতভাবে আমরা সর্বোচ্চ স্তরে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে আছি। My husband is here trying to clear the traffic, or ওনার ডিউটি করছেন as a party person or as আমার স্বামী, ও পুরো একটু দায়িত্ব নিয়েছেন to clear the traffic। বহু প্রার্থী অতীতে দিয়েছে, সকলে জানে কিভাবে কি হয়। তাহলে ওখানে তৃণমূল মাইক বাঁধলো কি করে? তৃণমূলের ওখানে ওই কটা লোকের জমায়েত করার পারমিশন কে দিল? পুলিশ প্রশাসন। তারা কি চাইছে যে এই রাজনৈতিক আবহে সংঘাতের পরিবেশ তৈরি হোক? পুলিশ প্রশাসন কি চাইছে যে গোলমাল বাড়ুক? যদি এরকম হয়, আমাদের পার্টি, মানুষ সব মিলিয়ে কিন্তু তার জবাব দেওয়ার জন্য তৃণমূলকে, প্রশাসনকে তৈরি। আমি আপনাদের অনুরোধ করব, আগামী যে কদিন ভোটের আছে এবং ইলেকশন ডেটা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আছি, আইনের রাস্তায় আছি। মানুষ কিন্তু এবারে তৃণমূলকে হারানোর জন্য ভোট দিচ্ছে, গত 3টে দফা তাই বলছে। মনোনয়নে করেছে এইগুলো, এটা করেছে ঠিক, কিন্তু এটা করে বিরাট একটা যে হাতি ঘোড়া মেরে ফেলেছে এরকম ব্যাপার না। খুব যে বাঘ মেরেছে, হাতি মেরেছে, কি করেছে? 2টো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে, বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে যা দিলাম না, এই করবে, এর বেশি কিছু হবে না। রবীন্দ্রনাথের জন্মদিন ছিল না, খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে। ফলত এই যা করছে, এতে করে নিজেদের ভোট কমছে, নিজেরা হাসির খোরাক হচ্ছে। লোকে দেখছে একটা হাজার হাজার লোকের সিপিএম এর মিছিল যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে 4টে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাংমাছের মতো, কোনো মানে দাঁড়ায় না। আমি আবার বলছি, এই ধরনের বোকামো করে আরো নিজেদেরকে হাসির খোরাক বানাচ্ছে, আমাদের এতে কিচ্ছু যাবে আসবে না। না, কমিশনকে তো এই বিষয়ে আরো সজাগ সতর্ক হতে হবেই। কমিশন তো প্রাইমারিলি কাজ করবে তার এখানকার পুলিশ প্রশাসন কি বলেছে তার উপরে দাঁড়িয়ে। ফলত পরিষ্কার কথা, এখানকার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে, কমিশনকে শক্ত হতে হবে। আমাদের পার্টি আছে, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সজাগ থাকবেন গণতন্ত্রের